অভিজিৎ দাস ববি কিন্তু লড়াকু, সেই লড়াকু মানুষটাকে আগে যদি দাঁড় করাতো তাহলে আরো লড়াইয়ের জায়গা হতো, কিন্তু কার্যত তা করা হয়নি। শেষ মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে অভিজিৎ দাস ববিকে দাঁড় করানো হলো। তারপরেও আমার প্রতিবেদন ছিল যে এইটা, হ্যাঁ, কিন্তু তখন অনেকেই আমাকে বলেছিলেন যে লড়াই কি করে হবে। দেখুন, একজন লড়াকু যোদ্ধা সে লড়াই ছাড়ে না। এইখানে দাঁড়িয়ে অভিজিৎ দাস ববি কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি। তিনি সবার সামনে বারবার বলেছিলেন যে এই ভোট, অর্থাৎ যেটা অভিষেক ব্যানার্জি জিতেছেন, সেটা কিন্তু 2 নম্বরই করে হয়েছে। তিনি অভিযোগ করেছেন, বারবার অভিযোগ করেছেন, এবং অভিযোগ নিয়ে তিনি কিন্তু ওপর মহল অব্দি গেছেন। গতকাল কলকাতা হাইকোর্টে তার এই মামলাটি ওঠে, এবং সেখানে দাঁড়িয়ে তার পক্ষে দাঁড়ানো আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন প্রেসের সামনে একবার শুনুন। না, অভিজিৎ ববি দাস মহাশয়, তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে, যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন এই লোকসভা থেকে, তাকেও পার্টি করা আছে। তো আজকে মামলাটি এসেছিল, এর আগে আপনারা তো জানেন মামলাটি রিলিজ হয়েছিল, যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে। তো তারপরে আজকে পুনরায় শুনানির জন্য অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য। তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন, নোটিশ ইস্যু করেছেন, সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিশ ইস্যু করেছেন। উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে,